সুন্দরী গো দোহাই তোমার মান করো না আজ নিশিতে কাছে পাবো না বলো না সুন্দরী গো দোহাই তোমার মান করো না দোহাই তোমার মান করো না। দাদা কি বলবো 7 দিন বাড়ি যায়নি। আমি একজন ডাক্তার কিন্তু আমি এক ক্লাবেরও সেক্রেটারি। এই 7 বছর হলো পুজো চলছে। কি বলবো পুজো চলছে প্রত্যেক বছর এত বড় বড় সেট নিয়ে আসে। ওই তো একটা গল্প বলি শোনো। গত বছর পুজো হলো ঠাকুর প্যান্ডেলে গেল না ক্লাবের সমস্ত কমিটিগুলো মদ খেয়ে পিছনে শুয়ে পড়লো। তা ওই জন্য ভেবেছিলাম আমি আর এই পুজোর দায়িত্ব নেবো না কিন্তু ওরা শুনলো না। আমি ডাক্তারি করি বলে আমার একটু পয়সা আছে বলে তা আমাকেই দায়িত্ব দিয়ে দিল। কিন্তু 7 দিন বাড়িতে যে যায়নি আমার স্ত্রী সে তো রেগে লাল। তাই আমি ভেবে বলেছি আজকে বাড়িতে যাব বাজারটা করব রেখে দিয়ে তারপরে সে আমি ক্লাবে যাব। সুন্দরী গো দোহাই তোমার মান করো না সুন্দরী গো দোহাই তোমার মান করো না। হ্যালো হ্যালো অনুগ্রহ করে শুনবেন আজকের গাজন গান যে পরিবেশন হচ্ছে এই গাজন গানে আমাদের ৪র্থতম নিবেদন মহিষী মর্দিনী মহিষী মর্দিনী মহিষী মর্দিনী স্বর্গ মাত্র পাতাল তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন আমার হাত থেকে তো রক্ষা নেই। মহিষাসুর আমি তোকে প্রথম ধরার চেষ্টা করেছিলাম তুই লুকিয়ে গেলি কোথায় ওই পান বরজের ভেতরে। ওই পান বরজকে খুঁজে আমি বের করে আনলাম। তারপর তুই লুকালি কোথায় ওই ফলের কেটের ভেতরে। সেখান থেকে কেটে আমি তোকে বের করে আনলাম। তারপর তুই কি করলি ছুটে গিয়ে লুকালি পান ঘুমটির তলায়। সেখানে তোকে ধরতে গেলাম তোর চুলের মুঠি আমার হাতে রয়ে গেল ছিঁড়ে চলে গেলি। আচ্ছা দেখবো মহিষাসুর তুই কতক্ষণ আমার হাত থেকে রক্ষা পেতে পারিস। আমার হাতে হইবে তোর মারো। দাদা বাজার মোটামুটি কমপ্লিট আর দেরি করবো না। বাজারটা শুধু বাড়িতে দেবো সোজা চলে যাবো ক্লাবে। জানো তো আমি 7 দিন ঘুমাইনি ক্লাবে আমার যেতেই হবে। কি মাতা তুমি এই রাস্তায় মা তুমি আমার প্যান্ডেলে চলো মা তুমি আমার প্যান্ডেলে চলো মা। ওঠ বাবা ওঠ। তোর কোন প্যান্ডেল বাবা? কেন আমার তো হরিবোল সংঘ। হরিপদ সংঘ? হ্যাঁ হরিবোল সংঘ। ওরে বাছা একটু চুপ করে থিতো বাবা। তোর প্যান্ডেল দেখতে আমার বুক কেঁপে ওঠে বাবা। কেন মা কেন? তোর দরজার গোড়ায় 3-4টা দেবিয়েল দাঁড় করানো বাবা ও তো ঠান্ডা হয়ে যায়। মা প্রয়োজন ওই জেবিল আমি বন্ধ করে দেবো তবু তুমি আমার প্যান্ডেলে চলো। আমি জানি তুমি ভাস্করের প্যান্ডেলে যাচ্ছ সৈকতের প্যান্ডেলে যাচ্ছ তবু মা তুমি আমার প্যান্ডেলে একবারও যাও রে মা তুমি চলো মা। তোর প্যান্ডেলে আমি যাবো অবশ্যই। যদি তুই ডিজে বন্ধ করে দিস তাহলে পুজো হবে কি করে? কেন শুধু খোলকতালে পুজো করবো? কলকাতা দিয়ে আমাদের পুজো করবি? হ্যাঁ ঠিক আছে বাচ্চা তোর প্যান্ডেলে আমি যাবো কিন্তু বাবা আরেকটা সমস্যা আছে। মা আবার সমস্যা? তোর প্যান্ডেলে যে পুরোহিত ও তো পুরোহিত নয় রে বাবা ও যে নাপিত। কেন মা ও তো ভট্টাচার্য ব্রাহ্মণ মা। না রে বাবা মনের কথা তো আমিই জানি ও যে গন্ড নাপিত। মা তুমি চলো আমি ওই ব্রাহ্মণও বাদ দিয়ে দেবো। তুই ব্রাহ্মণও বাদ দিয়ে দিবি? হ্যাঁ মা। তুই নে বাবা তুই যখন আমাদের এত কিছু স্যাক্রিফাইস করবি তোর প্যান্ডেলে আমি উদিত হব। চলো মা চলো। ওগো মাতা শোনো কথা তুমি চলো আমার প্যান্ডেলে। বড় ঝামেলা ও যে ভুল ভালো। ওগো মাতা শোনো কথা তুমি চলো আমার প্যান্ডেলে। বড় ঝামেলা ও যে ভুল ভালো মন্ত্র বলে। মাইবা বাজবে ঢাক মাইবা বাজবে ঢাক পুজো হবে কলকাতাতে। এসেছে দুর্গায় আমি ছুঁড়ে হাতে মহিষাসুর কোথায় যে ধরা দে। এসেছে দুর্গায় আমি ছুঁড়ে হাতে মহিষাসুর কোথায় যে ধরা দে। শুলে
দিলে রে নিদাঙ্গি আমার বাবা একজন বড় প্রডিউসার দুর্গা আমার খুঁজতেছে আমাকে ভদা ত্রিশূল দিয়ে তোবা খেয়ে দেবে বলে তবু আমি দুর্গার ধরা দেয়নি আমি পানকুটি নিতে লুকিয়েছিলাম দুর্গায় আমার চুল ধরে টেনে ছিঁড়ে নেছে তবু আমার ধরতে পারে আমি তো হামাগুড়ি দিয়ে পালিয়ে এসেছি 3-4 দিন নাকে শুকনো মুড়ি খেয়ে আমার শক্তি কমে গেছে আগে এক রমণী খুঁজবো সে করিবে রন্ধন আমি করিব ভক্ষণ বাঁচাও বাঁচাও এসো রমণী এসো আমি যাব না আমি শিশি মহিষাসুর মান্না আমি শিশি মহিষাসুর মান্না বাবু বাবাই বলে এনেছি দাদার বললে হবে রান্না আমি শিশি মহিষাসুর মান্না আমি শিশি মহিষাসুর মান্না রমণী চলো মোর আমার সাথে প্রথমে যাবো ওই বাজারে বলি বাপাদা তোমার সৈন্যটা কত করে কাকে কি জিজ্ঞেস করছো কেন বাপাদাকে বলছি এখানে কেউ নেই বাপাদা নেই না দরকার নেই বিকাশ তোমার মাছের মাথা কত করে তুমি কাকে জিজ্ঞাসা করছো কেন বিকাশ দাকে বলছি এখানে তো কেউ নেই বিকাশ দাওনি দরকার নেই চলো চলো রমণী আমার ওই হংলা করে দেবো বাংলাতে তুমি করো রন্ধন আমি করিব ভক্ষ তবে হবে শক্তি সঞ্চার এই যে খালি খাচ্ছ আমার না খুব খিদে পেয়েছে দুটো শুনে মুড়ি খা আমি মুড়ি খাই না কেন তুমি খাও না আমি তো মোমো খাই আর মোমো কেন আমার সেই ম্যানেজারের কাছে বললুম মোমো দোকানে খেতে তুমি খেলে না তো ওই দোকানে ছিল নি হ্যাঁ কমা তোমার দোকান বলে খাইনি আমি কি বলি শোনো বলো সৈকতার দোকান গাড়িতে বসে বলেছি মুড়ি খাও তাও খেলে রে 4 নম্বর বাজারে বলেছি পরোটা ঘুগনি খাও তাও তুমি খেলে রে আমি তো ওগুলো খাই না মোমো আমার দেওয়ার ক্ষমতা নাই তাহলে বিরিয়ানি দাও বিরিয়ানি পয়সা নেই বাজেট কম বলছি শোনো রমণী আমাকে যদি এখানে কেউ খুঁজে আসে তুমি বলবে মহিষাসুর বাড়িতে নেই ঠিক আছে বলবে ওই শাশুড়ের 4-5 দিন পাতলা পায়খানা হচ্ছে সে মাসির বাড়ি শুয়ে আছে ছেড়ে দাও ওরে মহিষাসুর আমি লোক বিকশে গেলাম তুই যেখানে লুকিয়ে রাখিস না কেন আমার হাতে হইবে তোর মরণ কোথায় লুকাবি তুই রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকি না কেন আমার মুখ তো সবসময় তোর চোখের সামনে ভাসবে মহিষাসুর লোক মুখের সঙ্গে শুনে এলাম তুই নাকি হোকলা করে বাগানে লুকিয়ে আছিস কতক্ষণ লুকিয়ে থাকবি আমার এই ভোতা ত্রিশূলে তোকে বল আমি করবই মহিষাসুর এই তোমাকে কে যেন ডাকছে না হ্যাঁ গিয়ে বলো মহিষাসুর বাড়িতে নেই তার পাতলা পায়খানা হয়েছে তার মাসির বাড়ি শুয়ে আছে তুমি কে মা তো আমি দেবী দুর্গা ও মা গো ও মা ও মা ও মা ওই মহিষাসুর অকাল কুষ্মাণ্ড আমাকে হরণ করে এনেছে কোথায় রেখেছে বাবা ওই হগলা কচের বাংলোয় তাই ওরে মহিষাসুর তোর এত বড় স্পর্ধা তোকে আমি বলেছিলাম তুই যত পাপ করবি কর সব আমি ক্ষমা করব তোর কোনদিন নারী তোর গায়ে স্পর্শ না হয় তুই কি করলি আজকে নারীর গা স্পর্শকে কিডন্যাপ করলি তোর হাতে ভোতা আর্টিস্ট বধ করবই মহিষাসুর
আমি জানি তুই ওখানে লুকিয়ে আছিস, যদি শক্তি থাকে আমার সামনে একটু বেরিয়ে আসবি, তাহলে এই কেরোসিন তেল দিয়ে তোর বাংলা আমি আগুন ধরিয়ে দেবো। मेरो नाम दुर्गा माँ, मेरो नाम दुर्गा माँ। असहाय आमी नाके, असहाय आमी नाके, मेरो नाम बोता दिलुए। ওরে মহিষাসুর, তোকে আমি বলেছিলাম তুই যত পাপ করবি কর, সব পাপ আমি খণ্ডন করবো, কিন্তু কোন নারীর গায়ের স্পর্শ না হয়, তুই সে কাজটা ব্যাঘাত ঘটালি, তাই আমার হাত থেকে তো রক্ষে নেই। করেছিস কি নাম, এটাই তোর মহাপাপ, নারী শক্তি করবে উদ্ধার। শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার, শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার। মহিষাসুর, নিজে একটা নারীকে হরণ করে নিয়ে ঘরে কিডন্যাপ করছিস তুই, তোর রক্ষা নেই আজকের, তোর হবে আজ নিধন। দাদা আমি বাংলা সিরিয়ালের প্রডিউসার, কিন্তু আমার মহিষাসু মর্দিনী চলাকালীন আমার মেয়েটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাইনি। আমি রনে বনে জলে জঙ্গলে চারদিকে খুঁজেছি, লাস্টে থানায়ও কমপ্লেন করেছি কিন্তু পাইনি। আমি শুনলাম ওই মহিষাসুর হোগলা কটেজ বাংলায় লুকিয়ে রেখেছে। এই মহিষাসুর, তুই কোথায় বেরিয়ে আয়। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন ঝরত দু চোখ দিয়ে। ও বাপি, এই মহিষাসুর আমাকে হরণ করে এনে এখানে রেখেছিল বাপি। তোরে কি হাল করেছি এই মহিষাসুর। এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। তুই আমার একটা মেয়ে, আমার মেয়ে কত যত্নে থাকতো, আর তুই এনে এই এই হাল করেছিস, পুরো খাড়ার মতো শুকিয়ে গেছে। হোগলা কটেজ বাংলোয় ছিলাম, মা দুর্গার ডাকে বাইরে এলাম। এসি রুমে থাকে মেয়ে, হোগলা কটেজ বাংলোয় ছিলাম, মা দুর্গার ডাকে বাইরে এলাম। এসি রুমে থাকে মেয়ে, আমি জিডি করেছি বলে গিয়ে। ছিল রামের সীতা যেমন পবিত্র গীতা, ছিল রামের সীতা যেমন পবিত্র গীতা। ঠ্যাংকা পিও সুরে নিয়ে যান, ঠ্যাংকা পিও সুরে নিয়ে যান। শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার, শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার। এই মহিষাসুর, যাই হোক আমি আমার মেয়েকে পেয়ে গেছি। এতদিন আমার শুটিং বন্ধ ছিল, আজকের শুটিং আবার নতুন করে শুরু হবে। আমার মেয়েকে আমি পেয়ে গেছি। দুর্গা রেডি? ইয়েস স্যার। মহিষাসুর রেডি? শট, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশনের জায়গা, মহিষাসুর লেখা তোমার কায়দা। নরস্ত্র যুদ্ধ আমার, আমি করব তোকে সংহার। অ্যাকশনের জায়গা, মহিষাসুর লেখা তোমার কায়দা। নরস্ত্র যুদ্ধ আমার, আমি করব তোকে সংহার। বাবু তোমারি দুর্গা মারে যে তাই সে তাই খা, বাবু তোমারি দুর্গা মারে যে তাই সে তাই খা। অশোকদা শুটিং এর কারবার, অশোকদা শুটিং এর কারবার। শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার, শুনে ডাটা মাছের মাথা মুঝে মরি গোটা বাজার। ওরে মহিষাসুর, নরস্ত্র, আজই রণাঙ্গনে হবে তোর পরিচয়। চলছে মহিষাসুর মর্দিনী। দুর্গা তোর বাজে অভ্যেস। মাগো, যুদ্ধ করবো কিরে শঙ্করী, সর্দি আইছে এক গাড়ি। ওরে মহিষাসুর, নে বাবা নে, আবার শুরু কর। নরস্ত্র, আমি হইব তোর কি করি দুধ। তোর এত সর্দি জ্বালা কেন? এটা বাজে ব্যাপার। ওরে বাবা,
বাবা ঠেকা আমার ঠেকা শাড়ি ময়লা হয়ে যাচ্ছে তো। এই তাও হবে না, যতই শরীর খারাপ হোক তবু আমি মহিষাসুর বধ করেই ছাড়বো। চলো হাতালি হাতালি। ও বাপি দুর্গার কি হলো? দুর্গা পড়ে গেল, ওষুধ পড়ে যাবে তো। দুর্গা পড়ে গেল কেন? এ দুর্গা, এই যে শুটিং শেষ হয়ে গেছে, এই অভিনয় করতে এখন অভিনয় চললে। হ্যাঁ দুর্গা, ওর পরিষেবার টাকা নেবো। এই মহিষাসুর, দুর্গার কি হয়েছে? আরে এদি আর কি করতে আমার সঙ্গে? এরপরে ছবিটা আবার দুর্গা সই করবো, টাকা বাজা নেবো। এই দুর্গা ওট ওট। ও বাপি কি হলো দুর্গা কথা বলছে কেন? এই দুর্গা কথা বলো, দুর্গা এই দুর্গা কথা বলো না। বাবু দেখো না দুর্গা কথা বলছি না, বাবু কথা বলছি না। এই দুর্গা, এই দুর্গা কথা বললাম না। দুর্গা দুর্গা এ দুর্গা, তোর কি হয়েছে রে মা? এই বললাম মা, তোর কি হয়েছে মা? তোর কিছু হয় রে? তোর এই বাবা আছে, তুই বলেছিলি যে আমি তোমার মেয়ের মতো অভিনয় করতে করতে তুই খুব দায়িত্ববান ছিলি রে। তোর কিছু হয়নি? আমি এখন ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। আরে কি হয়েছে কি? আমার দুর্গার কি হয়েছে দেখো না ডাক্তার বাবু। দেখো না কথা বলছি না। দুর্গা যে মারা গেছে। হতে পারে না, হতে পারে না। দুর্গা তুমি তো বলেছিলে আমরা দুজন একসঙ্গে শুটিং করবো, তবে তবে কেন আমাকে একা করে চলে যাচ্ছে দুর্গা? দুর্গা আমার ছেড়ে যেতে পারো না ডাক্তারবাবু, বলো না আমার দুর্গা কি কারণে মারা গেছে? আমাদের দুর্গা যে অত্যাধিক পরিশ্রম এবং ঠান্ডা লাগার কারণে এক মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। তার ভাইরাসটার নাম হলো এই যে এমভিপি ভাইরাস। সেই ভাইরাস আক্রান্তর কারণে যে মারা গেছে। এই ভাইরাসটা আর কি? ভাইরাসটা হলো হিউম্যান মাল্টি নিউরো ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত হলে কেউ যে বাঁচে না, কেউ যে বাঁচে না। হতে পারে না। তুমি আমার ছেড়ে যাও না দুর্গা, তুমি কথা বলো না একবার। দুর্গা তুমি কথা বলো না। তুমি আর দেরি থেকো না। সুখ যদি এসেছিলে কেন চলে এলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেছে হলাম না, ভেঙে গেছে হলাম না। কি সুখ পেলাম এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে, কি পেলাম আজ প্রতিদানে, কি পেলাম প্রতিদান।